বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোকসানাস ক্রিয়েশন। আজ আমি একটা সুন্দর গলার ডিজাইন কাটিং এবং সেলাই দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। প্রথমে আমি একটা জামা কাটিং করে নিয়েছি। এখানে জামাটির পুট নিয়েছি আমি 6.5 ইঞ্চি। আর একটি পেপার পেস্টিং নিয়েছি, এটিকে দুটি বাঁশ দিয়ে এখন আমি ড্রয়িং করে নিব। পেপার পেস্টিংটির চওড়া নিয়েছি 5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 10 ইঞ্চি। আমি গলাটির চওড়া নিব 3 ইঞ্চি, আপনারা 2.5 ইঞ্চিও নিতে পারেন। জামার মাপ অনুযায়ী এটি কম বেশি হতে পারে। এবং চওড়া নিব আমি 7 ইঞ্চি। নিচের দিক থেকেও 3 ইঞ্চিতে মার্ক করে আমি একটা বক্স করে নিব। এখন নিচে থেকে 2.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নেব। এখন 2.5 ইঞ্চি থেকে উপরে আমি একটা গোল শেপ করে নিব, 1/2 ইঞ্চি গ্যাপ রেখে। যে এখন নিচ থেকে ওই 2.5 ইঞ্চি পর্যন্ত এখানে একটা গোল শেপ করে নিব। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমি সাইডে 1 ইঞ্চি বাদ রেখে আমি একটা মার্ক করে নিব। ছোট ছোট মার্ক করে নিলাম। এগুলো এখন আমি মিলিয়ে নিচ্ছি। এখানে উপরে 1/2 ইঞ্চি আমি বাদ রেখে একটা মার্ক করে নিলাম। এটি গলাটি বসানোর জন্য অনেক ভালো হয়। এখন দাগ বরাবর আমি কাটিং করে নেব। এই যে গলাটির শেপ হচ্ছে এরকম। এখন এই গলাটি আমি একটি টুকরো কাপড়ের উপর রেখে তারপর আয়রন করে নেব। যে পেস্টিংটা নিচের সাইডে, যে সাইডে আঠালো সাইড সেটা নিচে রেখে তারপর আমি এখানে আয়রন দিয়ে নেব। আয়রন দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি সাইডের বাড়তি অংশটুকু কেটে দেব। 1 ইঞ্চি বাদ রেখে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি সাইডের বাড়তি অংশটুকু কেটে দেব। এখন এই যে এখানে একটু কেচির মাথা দিয়ে গেপে গেপে একটু কাটিং করে নেব। তারপর আমি এটাকে সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাইডে সেলাই দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন এই যে এই গলার কাপড়টি একদম মাছ পয়েন্টে আমি একটা চিহ্ন করে নেব এবং মেন কাপড়ের উপরও মাঝখানে একটা চিহ্ন করে নেব। যেখানে একটি চিহ্ন করে নিলাম। এখন এই যে মাঝখানে একটা একদম মাঝ বরাবর একটা চিহ্ন করে তারপরে উপরে গলাটা লাগাবো। এখন এই যে এই গলাটা উপরে রেখে জামার কাপড়টি সোজা সাইড এবং গলার কাপড়টি উল্টো সাইডে রেখে প্রথমে আগে আমি মাঝখানে একটা সেলাই দিয়ে নেব। গলাটি সুন্দরভাবে বসানোর জন্য আমি মাঝখানে প্রথমে একটা সেলাই দিয়ে নেব। যে মাঝখানে সেলাইটা দিয়ে তারপর আমি সাইডে সেলাইটা একদম সাইডে সেলাই দিয়ে নেব।
যে মাঝখানে সেলাইটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি একদম সাইডে সেলাইটা দিয়ে নেব যাতে সেলাইটা পেস্টিংয়ের উপরে না পড়ে, কিন্তু পেস্টিংয়ের একদম সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। এই সাইডেও আমি এই সেলাইটা দিয়ে নেব। যে এখন আমি ভিতর থেকে সুতাটা বের করে নিয়ে আসব। এখন এই 2 সুতা পর্যন্ত বাদ রেখে আমি সাইডে কাটিং করে দেব। 2 সুতা পরিমাণ কাপড় রেখে তারপর আমি সাইডে একদম সাইডে সুন্দর করে কাটিং করে দেব যাতে সেলাইয়ের উপরে কাটটা না পড়ে, অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি এই যে কেচির মাথা দিয়ে ছোট ছোট এখানে কাট করে নেব ভালো ফিনিশিংয়ের জন্য। অবশ্যই খেয়াল রাখবেন যাতে সুতার যে সেলাইয়ের উপরে কাটটা না পড়ে। এখন আমি সুন্দর করে এটিকে উল্টিয়ে নিব, হাত দিয়ে ঘষে ঘষে এটাকে উল্টিয়ে নিব। আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন। আমি হাত দিয়ে ঘষে ঘষেই এটিকে উল্টিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এই যে হাত দিয়ে ঘষে ঘষে আমি উল্টে নিলাম। এখন একদম সাইডে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইটা আমি এখন দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কাটিং, গলার ডিজাইন, কুর্তির ভিডিও, সেলাই এবং কাটিং ভিডিও রয়েছে। আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও করার উৎসাহ যোগায়। এই যে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন এই যে দেখেন ফাইনাল লুকটা, খুবই সুন্দর একটি গলার ডিজাইন এবং খুব সহজ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।